সুন্দরবন নামটা শুনলেই চোখে ভাসে ঘন ম্যানগ্রোভ অরণ্য আর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। কিন্তু এই বনের গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষের অগোচরে। বিশেষ করে সুন্দরবনের বুক চিরে বয়ে যাওয়া কালজখিনী নদী। এই নদী নিয়ে জেলেদের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক কাজ করে। লোককথা আছে, এই নদীতে বাস করে এক ভয়ঙ্কর রাক্ষসে মোষ, যার নাম বনিব। সে শুধু সাধারণ কোনো পশুই নয়, সে এই নদীর রক্ষক এবং অতৃপ্ত আত্মার প্রতীক। আজ আপনাদের শোনাব সেই বনিব আর এক দুঃসাহসী জেলের লড়াইয়ের গল্প। টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, আকাশ ভেঙে জল পড়ছে সুন্দরবনে। গ্রামের সাধারণ মানুষের জীবন থমকে গেছে, কিন্তু জেলে পঞ্চাননের ঘরে উনুন জ্বলছে না। তার স্ত্রী তাকে বারবার বারণ করেছিল, ওগো, এই দুর্যোগে নদীতে যেও না, বিশেষ করে কালজখিনী নদীর ওদিকে তো একদমই নয়। কিন্তু পঞ্চানন ছিল সাহসী আর কিছুটা জেদি। সে হাসতে হাসতে বলল, বৃষ্টির সময় মাছেরা জলের ওপরে খেলা করে, আজ না গেলে কাল আমরা না খেয়ে থাকব। স্ত্রীর চোখের জল উপেক্ষা করে নিজের ছোট ডিঙি আর জাল নিয়ে সে বেরিয়ে পড়ল অজানার পথে। নদীতে যত এগোচ্ছে আকাশ তত অন্ধকার হয়ে আসছে। বৃষ্টির শব্দে অন্য কোনো আওয়াজ পাওয়া দায়। পঞ্চানন যখন কালজখিনী নদীর মোহনায় পৌঁছালো, হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। বনের ঝোপের আড়ালে দুটি জলজলে লাল চোখ, এক বিশাল দেহী মোষ যার নিঃশ্বাসে ধোঁয়া বেরোচ্ছে, আর দাঁতগুলো সাধারণ মোষের মতো নয়, একেবারে রাক্ষসে। সেটাই ছিল বনিব। পঞ্চানন প্রথমে ভেবেছিল ওটা হয়তো মনের ভুল। সেটার প্রথম জাল ফেলল, কিন্তু জালে বড় মাছের বদলে শুধু কিছু ছোট মাছ উঠল। বড় মাছের আশায় সে নদীর আরও গভীরে চলে গেল। হঠাৎ নদীর শান্ত জল তোলপাড় শুরু করল। বড় একটা পাথরের মতো কি যেন একটা পঞ্চাননের নৌকার পাশ দিয়ে ভেসে গেল। পঞ্চানন এবার কিছুটা ঘাবড়ে গেল। এমন সময় নদীতে এক বিশাল ঘূর্ণিপাক তৈরি হলো। তার ছোট নৌকাটি খেলনার মতো তুলতে লাগল। আচমকা জলের নিচ থেকে বনিব তার বিশাল মাথা তুলল, এক ভয়ঙ্কর হুঙ্কার। পঞ্চানন কিছু বুঝে ওঠার আগেই নৌকা উল্টে এসে হিম শীতল জলে পড়ে গেল। জলের নিচে পঞ্চানন অনুভব করল একজোড়া শক্ত দাঁত তার পা কামড়ে ধরেছে এবং তাকে হিঁচড়ে অতল তলে নিয়ে যাচ্ছে। পরদিন সকাল, আকাশ পরিষ্কার হলেও পঞ্চানন আর ফিরে আসেনি। তার স্ত্রী নদীর ঘাটে বসে বুক ফাটা হাহাকার করছে। গ্রামের মানুষ ধরে নিল কালজখিনী নদী তার শিকার নিয়ে নিয়েছে। কয়েকদিন পর সনাতন ও তার স্ত্রী রত্না ওই নদী দিয়ে যাওয়ার সময় পঞ্চাননের নৌকাটি দেখতে পেল। নৌকাটি অক্ষত থাকলেও তাতে কোনো মানুষ নেই। সনাতন বলল, রত্না, লোকমুখে যা শুনেছি তা কি তবে সত্যি? বনিব কি তবে পঞ্চানন দাদাকে তার হীরের গুহায় নিয়ে গেছে? না, পঞ্চানন মারা যায়নি, কিন্তু যা ঘটেছে তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করল এক পাথুরে গুহায়। কিন্তু সেই গুহা সাধারণ কোনো গুহা নয়, দেওয়াল জুড়ে দামি হীরে আর রত্নপাথর ঝলমল করছে। এটাই সেই কিংবদন্তির হীরের গুহা, যেখানে বনিব তার শিকারদের বন্দি করে রাখে। বনিব গুহার এক কোণ থেকে তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। সে যেন পঞ্চাননকে পাহারা দিচ্ছে, যাতে সে পালাতে না পারে। পঞ্চানন এখন এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। তার চারদিকে কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু প্রাণ বাঁচানোর কোনো উপায় নেই। সে কি পারবে ওই রাক্ষসে বনিবের চোখ এড়িয়ে এই অভিশপ্ত গুহা থেকে বের হতে, নাকি সুন্দরবনের এই গভীর অরণ্যের রহস্যের মাঝেই হারিয়ে যাবে তার অস্তিত্ব? কালজখিনী নদীর ঢেউ আজও সেই রহস্যের সাক্ষী হয়ে বয়ে চলেছে। বন্ধুরা, পঞ্চানন কি পালাতে পারবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান। আর এমন রোমাঞ্চকর সুন্দরবনের গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন।